দেবাদিদেব মহাদেবের অসীম মহিমা এবং জীবনের গভীর দর্শন নিয়ে আমাদের পথ চলা। আমাদের মূল লক্ষ্য হল মহাদেবের এই প্রাচীন জ্ঞানকে আপনাদের দৈনন্দিন জীবনের পাথেয় করে তোলা। আপনি যদি মহাদেবের ভক্ত হন এবং আধ্যাত্মিক শক্তির সাথে যুক্ত হতে চান, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ডিজিটাল পরিবারের সদস্য হয়ে যান। শুরু হচ্ছে আজকের পাঠ, শিবরাত্রি কি এবং জ্ঞান ও অহংকার নয়, বরং বিনয়ী হল মুক্তির আসল পথ। পূর্বকালে প্রাজ্ঞ ব্রহ্মপুত্র সনত কুমার মন্দারচলে নন্দিকেশ্বরকে এইরূপ প্রশ্ন করেছিলেন: ভগবান, শিব ব্যতীত অন্য যত দেবতা আছেন তাদের সকলের পূজার জন্য সর্বত্র প্রায়শ মূর্তি অধিক সংখ্যায় দেখা ও শোনা যায়। কেবল ভগবান শিবের পূজাতেই লিঙ্গ ও মূর্তির দুটির ব্যবহার দেখা যায়। সুতরাং কল্যাণময় নন্দিকেশ্বর, এ বিষয়ে যে তত্ত্ব কথা আছে তা আমাকে ভালোভাবে বুঝিয়ে বলুন। তখন নন্দিকেশ্বর বললেন: নিষ্পাপ ব্রহ্মকুমার, আপনার এই প্রশ্নের উত্তর আমাদের মতো লোকের পক্ষে দেওয়া সম্ভব নয়, কারণ এটি গোপনীয় বিষয় এবং লিঙ্গ সাক্ষাৎ ব্রহ্মের প্রতীক। তবুও আপনি শিবভক্ত হওয়ায় ভগবান শিব এ বিষয়ে যা বলেছেন তা আমি আপনাকে বলবো। ভগবান শিব ব্রহ্মস্বরূপ এবং নিরাকার, তাই তার পূজাতেও নিষ্কল লিঙ্গের ব্যবহার হয়। সমস্ত বেদেরও এই মত। তখন সনত কুমার বললেন: মহাভাগ যোগীন্দ্র, আপনি ভগবান শিব এবং অন্যান্য দেবতাদের পূজায় লিঙ্গ ও মূর্তি প্রচারের যে রহস্য বিভাগপূর্বক বলেছেন তা সঠিক। তাই লিঙ্গ এবং মূর্তি ইত্যাদির উৎপত্তি যে উত্তম বৃত্তান্ত তা আমি এখন শুনতে চাই। লিঙ্গের প্রাকট্য রহস্য সূচিতকারী প্রসঙ্গে আমাকে বলুন। এর উত্তরে নন্দিকেশ্বর ভগবান মহাদেবের নিষ্কল স্বরূপ লিঙ্গের আবির্ভাবের প্রসঙ্গে বললেন। তিনি ব্রহ্মা ও বিষ্ণুর বিবাদ, দেবতাদের উদ্বেগ, তাদের দিব্য কৈলাস শিখরে গমন, চন্দ্রশেখর মহাদেবের স্তব করা এবং দেবতাদের দ্বারা প্রেরিত হয়ে মহাদেবের ব্রহ্মা ও বিষ্ণুর বিবাদ স্থলে আগমন এবং উভয়ের মধ্যে নিষ্কল আদি অন্তর্হিত ভীষণ অগ্নিস্তম্ভের রূপে তার আবির্ভাব ইত্যাদির প্রসঙ্গে কথা বললেন। তারপর শ্রী ব্রহ্মা ও বিষ্ণু উভয়ের দ্বারা সেই জ্যোতির্ময় স্তম্ভের উচ্চতা ও গভীরতা পরিমাপের চেষ্টা এবং কেতকী পুষ্পের সাপ ও বরদান ইত্যাদির প্রসঙ্গেও শোনান। নন্দিকেশ্বর বললেন: ব্রহ্মা এবং বিষ্ণু ভগবান শঙ্করকে প্রণাম করে দুহাত জোড়ো করে দুই দিকে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। অতঃপর তারা সাক্ষাৎ সম্মুখস্থ পূজনীয় মহাদেবকে শ্রেষ্ঠ আসনে বসিয়ে পবিত্র পুরুষ বস্তু সহযোগে তার পূজা করলেন। দীর্ঘকাল ধরে অবিকৃতভাবে সুস্থির থাকা বস্তুকে পুরুষ বস্তু বলা হয় এবং অল্প সময় থাকা ক্ষণভঙ্গুর বস্তুকে প্রাকৃত বস্তু বলা হয়। বস্তুর এইরূপ দুটি পার্থক্য জানা উচিত। কোন পুরুষ বস্তু দ্বারা তারা ভগবান শিবের পূজা করেছিলেন তা জানানো হচ্ছে। হার, নূপুর, কেয়ূর, কিরিট, মণিময় কুণ্ডল, যজ্ঞোপবীত, উত্তরীয় বস্ত্র, পুষ্পমালা, রেশমি বস্ত্র, হার, মুদ্রিকা, পুষ্প, তাম্বুল, কর্পূর, চন্দন, অগুরু অনুলেপ, ধূপ, দীপ, শ্বেত ছত্র, ধ্বজা, চামর এবং অন্যান্য দিব্য উপহার, যার বৈভব বাক্য মনের অতীত, যা শুধুমাত্র পশুপতির যোগ্য এবং যেগুলি বদ্ধজীব কখনো পেতে পারে না, তার দ্বারাই সেই দুজন তাদের প্রভু মহাশ্বরকে পূজা করলেন। তাতে প্রসন্ন হয়ে ভগবান শঙ্কর সেই স্থানে ভক্তিপূর্বক নম্রভাবে দণ্ডায়মান দেবতাদের মৃদুহাস্যে বললেন: পুত্রগণ, আজ এক মহান দিন। তোমরা আজ আমার যেভাবে পূজা করেছ তাতে তোমাদের উপর আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। সেই জন্য এই দিনটি পরম পবিত্র।
আজকের এই দিন মহান হয়ে থাকবে। আজকের এই তিথি শিবরাত্রি নামে বিখ্যাত হয়ে আমার পরম প্রিয় হবে। এই সময় যে আমার লিঙ্গ অর্থাৎ অঙ্গ আকৃতিরহিত নিরাকার স্বরূপের প্রতীক ও রূপের অর্থাৎ সাকার রূপের প্রতীক বিগ্রহ পূজা করবে, সেই ব্যক্তি জগতের সৃষ্টি এবং পালনাদি কার্য করতে সক্ষম হবে। ভগবান মহেশ্বর বললেন, যে ব্যক্তি শিবরাত্রিতে দিন রাত নিরাহারে এবং জিতেন্দ্রিয় থেকে নিজ শক্তি অনুসারে নিশ্চলভাবে আমার যথোচিত পূজা করবে, সে যা ফল লাভ করবে তা আমার কাছে শোনো। 1 বছর ধরে নিরন্তর আমার পূজা করলে যে ফল প্রাপ্তি হয়, শুধু শিবরাত্রির দিন পূজা করলে মানুষ তখনই সেই ফল লাভ করে। যেমন পূর্ণচন্দ্র উদয় হলে সমুদ্র বৃদ্ধি প্রাপ্তি হয়, তেমনি এই শিবরাত্রি তিথি আমার ধর্মের বৃদ্ধির সময়। এই তিথিতে আমার স্থাপনা আদি মঙ্গলময় উৎসব হওয়া উচিত। আগে আমি যখন জ্যোতির্ময় স্তম্ভরূপে প্রকাশিত হয়েছিলাম, সেই সময় অগ্রহায়ণ মাসে আদ্রা নক্ষত্রযুক্ত পূর্ণিমা বা প্রতিপদ ছিল। যে ব্যক্তি অগ্রহায়ণ মাসে আদ্রা নক্ষত্রে পার্বতী সহ আমাকে দর্শন করে আমার মূর্তি বা লিঙ্গ দর্শন করে, সে যে আমার কাছে কার্তিকের থেকেও অধিক প্রিয়। সেই শুভ দিনে আমার দর্শন মাত্রই পূর্ণ ফল লাভ হয়। দর্শনের সঙ্গে সঙ্গে যদি আমার পূজাও করা হয়, তবে তার এত সুমহান ফল লাভ হয় যে তা বাক্যে বর্ণনা করা সম্ভব নয়। আমার 2টি রূপ, সকল এবং নিষ্কল। অন্য কারো এই প্রকার রূপ নেই। আমি প্রথমে স্তম্ভরূপে প্রকাশিত হই, তারপর সাক্ষাৎ নিজ রূপে। ব্রহ্মভাব আমার নিষ্কল রূপ, আর মহেশ্বর ভাব আমার সকল রূপ। এই 2ই আমার সিদ্ধ রূপ। আমি পরব্রহ্ম পরমাত্মা। ব্রহ্মরূপ হওয়ায় আমি ঈশ্বর। জীবের ওপর অনুগ্রহ করা আমার কাজ। ব্রহ্মা এবং কেশব আমি সব থেকে বৃহৎ এবং জগতের বৃদ্ধিকারী হওয়ায় ব্রহ্ম বলে খ্যাত। সর্বত্র সমরূপে স্থিত এবং ব্যাপক হওয়ায় আমি সকলের আত্মা। স্বর্গ থেকে অনুগ্রহ পর্যন্ত জগৎ সম্বন্ধীয় যে 5 কৃত্য, সেগুলি সর্বদা আমারই। আমি ব্যতীত অন্য কারো নয়, কারণ আমি সকলের ঈশ্বর। প্রথমে আমার ব্রহ্মরূপ বোধ করানোর জন্য নিষ্কল লিঙ্গ প্রকটিত হয়েছিল। পরে অজ্ঞাত ঈশ্বর তত্ত্বের সাক্ষাৎকার করানোর উদ্দেশ্যে আমি সাক্ষাৎ জগদীশ্বর সকল রূপে তৎক্ষণাৎ প্রকাশমান হই। সুতরাং আমার মধ্যে যে ঈশ্বরত্ব আছে, তাকেই আমার সকল রূপ বলে জানা উচিত, এবং আমার এই যে নিষ্কল স্তম্ভ, সেটি আমার ব্রহ্মস্বরূপ বোধকারী। এটি আমারই চিহ্ন, এটি আমারই স্বরূপ এবং আমারই সামীপ্য প্রাপ্তিকারক। আমার একটি লিঙ্গ স্থাপন করার ফল হিসাবে বলা হয়েছে যে উপাসক আমার সমানতা লাভ করে থাকে। একটির পর যদি দ্বিতীয় শিবলিঙ্গ স্থাপন করা হয়, তাহলে উপাসক ফলরূপে আমার সঙ্গে একত্ব রূপ ফল প্রাপ্তি হয়। প্রধানত শিবলিঙ্গই স্থাপন করা উচিত। মূর্তি স্থাপন সেই তুলনায় গৌণ কর্ম। শিবলিঙ্গের অভাবে সর্বদিকে মূর্তিযুক্ত হলেও সে স্থানকে ক্ষেত্র বলা যায় না। মহাদেবের এই অসীম মহিমা সম্পন্ন কাহিনী থেকে আমরা জানতে পারি যে জীবনের উদ্দেশ্য কেবল বাহ্যিক জগৎ নিয়ে মেতে থাকা নয়, বরং সেই পরম সত্যকে চেনা যা স্থির এবং চিরন্তন। শিবলিঙ্গের পূজা আসলে সেই অসীম চেতনারই আরাধনা। ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে দিন আপনার প্রিয়জনের কাছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় মহাদেব। পার্বতী পতে হর হর মহাদেব।